হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো তুমুল জনপ্রিয় একটি জুটিকে নিয়ে। সেই জুটিটি হলো ঢালিউড মেগাস্টার শাকিব খান ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তারা দুজন জুটিবদ্ধ কয়টি মুভিতে অভিনয় করেছে এবং মুভির নাম কি এবং কয় সালে মুক্তি পেয়েছিল, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। শাকিব খান শাবনূর জুটির প্রথম সিনেমা নাম গুলাম। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সেই গুলাম ছবিটি মুক্তি পায় 19 মে 2000 সালে। তারা প্রথমবারের মতো শাকিব খান ও শাবনূর এই মুভিটিতে জুটি বেঁধে অভিনয় করে। শাকিব খান ও শাবনূর জুটির 2 নম্বর মুভি ফুল নেব না অস্ত্র নেব। FI মানিক পরিচালিত সেই মুভিটি মুক্তি পায় 28 ডিসেম্বর 2000 সালে। জনপ্রিয় জুটি শাকিব খান ও শাবনূর। তাদের 3 নম্বর সিনেমা হলো নাচনেওয়ালি। তোজাম্মেল হক বকুল পরিচালিত সেই মুভিটি মুক্তি পায় 31 আগস্ট 2001 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 4 নম্বর সিনেমা FI মানিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 17 ডিসেম্বর 2001 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 5 নম্বর সিনেমা আজাদি ফিরোজ পরিচালিত শাকিব খান ও শাবনূর জুটির 5 নম্বর সিনেমা। সেই সিনেমাটি মুক্তি পায় 4 অক্টোবর 2002 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 6 নম্বর সিনেমা হলো ও পিয়া তুমি কোথায়। শাহাদাত হোসেন লিটন পরিচালিত সেই ছবিটি মুক্তি পায় 6 ডিসেম্বর 2002 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 7 নম্বর সিনেমা হলো প্রাণের মানুষ। আমজাদ হোসেন পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 11 জুলাই 2003 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 8 নম্বর সিনেমা হলো নয়ন ভরা জল। মোহাম্মদ হোসেন পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 5 সেপ্টেম্বর 2003 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 9 নম্বর সিনেমা হলো প্রেম সংঘাত। মনোয়ার খোকন পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 26 নভেম্বর 2003 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 10 নম্বর সিনেমা হলো হৃদয় শুধু তোমার জন্য। সাজেদুর রহমান রাজু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2 এপ্রিল 2004 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 11 নম্বর সিনেমা হলো আমার স্বপ্ন তুমি। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 1 জুলাই 2005 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 12 নম্বর সিনেমা হলো মায়ের মর্যাদা। দিলীপ বিশ্বাস পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 11 জানুয়ারি 2006 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 13 নম্বর সিনেমা হলো জন্ম। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 7 জুলাই 2006 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 14 নম্বর সিনেমা হলো রঙিন রসের বাইদ্যানী। আজাদি ফিরোজ পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 4 আগস্ট 2006 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 15 নম্বর সিনেমা হলো ঢাকাইয়া ফুলা বরিশাল্লা মায়া। উত্তম আকাশ পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 25 অক্টোবর 2006 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 16 নম্বর সিনেমা হলো আমার প্রাণের স্বামী। পিয়া কাজল পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 10 আগস্ট 2007 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 17 নম্বর সিনেমা হলো কপাল। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 14 অক্টোবর 2007 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 18 নম্বর সিনেমা হলো কঠিন প্রেম। FI মানিক পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 21 ডিসেম্বর 2007 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 19 নম্বর সিনেমা হলো টিপ টিপ বৃষ্টি। মোহাম্মদ হাসনাইন পরিচালিত সেই ছবিটি মুক্তি পায় 28 মার্চ 2008 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 20 নম্বর সিনেমা হলো ভালোবাসার দুশ্মন। ওয়াকিল আজাদ পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 4 এপ্রিল 2008 সালে। শাকিব খান ও শাবনূর অভিনীত 21 নম্বর সিনেমা 1 টাকার বউ। পিয়া কাজল পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2 অক্টোবর 2008 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 22 নম্বর সিনেমা তোমাকে বউ বানাবো। শাহাদাত হোসেন লিটন পরিচালিত
সে সিনেমাটি মুক্তি পায় 9 ডিসেম্বর 2008 সালে। শাকিব খান ও শাবনূর অভিনীত 23 নম্বর সিনেমা হলো সমাধি। শাহিন সুমন পরিচালিত এই সিনেমাটিও মুক্তি পায় 9 ডিসেম্বর 2008 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 24 নম্বর সিনেমা হলো বলবো কথা বাসর ঘরে। শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত সেই সিনেমাটি মুক্তি পায় 8 মে 2009 সালে। শাকিব খান ও শাবনূর জুটির 25 নম্বর সিনেমা এমনকি সর্বশেষ সিনেমা স্বামী স্ত্রীর ওয়াদা। প্রিয়া কাজল পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 17 জুলাই 2009 সালে। শাকিব খান ও শাবনূর জুটি বেঁধে 25টি সিনেমাতে অভিনয় করেছে। এই সিনেমাটির পর আর কোনো মুভিতে তাদেরকে একসাথে দেখা যায়নি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।